জাপানে ইদানিং এত বেশি গরম পড়ছে বলার বাইরে, মানে একদম সহ্য করার মতো না এরকম গরম পড়ছে। প্রায় 40 ডিগ্রির মতো কাছাকাছি, 40 না, ধরতে গেলে ধরেন 37 থেকে 38। বাংলাদেশে যদিও এর চেয়ে তাপমাত্রা বেশি থাকে, তারপরেও জাপানে হচ্ছে আপনার আশেপাশে মাটি দেখা পাওয়া যায় না, মানে বিশেষ করে শহরগুলোতে প্রত্যেকটা জায়গা পিচ ঢালা করা, তো এর জন্য তাপমাত্রাটা আরও বেশি বাইরে যায়। তো আজকে আমার ভার্সিটির মানে এই সেমিস্টারের লাস্ট ডেট ছিল। আজকে আগামীকালকে থেকে ভার্সিটি বন্ধ প্রায় 2 মাসের মতো, এটা সামার ভ্যাকেশন। কিন্তু আমি ভার্সিটি থেকে এসে তাড়াতাড়ি আসছি আর কি, একটু এসে হচ্ছে খাওয়া দাওয়া করে এখন কাজের উদ্দেশ্যে বের হয়েছি। আর গরমের মধ্যে সাইকেল চালাইতে অনেক কষ্ট হয়, এর জন্যই যে এইখানে যা দেখতেছেন লুপ রাস্তাঘাটে, জাপানের শহরগুলোতে রাস্তাঘাটে ঘাটে এগুলো থাকে আর কি। তো এইটা এখন ভাড়া করে নিয়ে যাবো স্টেশন পর্যন্ত। আমি সকালে সাইকেল নিয়ে গেছিলাম ভার্সিটিতে, তখন হচ্ছে আমার সাইকেল রেখে আসছি। সাইকেল রেখে আসার কারণ হচ্ছে গরম, আর এই গরমের মধ্যে সাইকেল চালায় আসবো আবার যাব। তো এই চিন্তা করে ভাবছি যে সাইকেল ওইখানেই থাক, আমি কাজ করে রাতের 12টার দিকে ফিরবো, তখন হচ্ছে সাইকেল নিয়ে আসবো। এখন আপাতত এই লুপ দিয়ে যাই আর কি। এটা অটো, ব্যাটারি চালিত আর কি, স্কুটি আছে, সাইকেলও আছে। তা আপনি চাইলে এই যে দেখাই, এটা হচ্ছে স্কুটি, এটা একদম অটো, আর এটা হচ্ছে সাইকেল, এটাও ইলেকট্রিক, কিন্তু এটা আপনার প্যাডেল দিতে হয়। তো এর জন্য আমি স্কুটি দিয়ে যাব, একটু আরাম করে যাই। এইখান থেকে স্টেশন হচ্ছে আপনার প্রায় 2 কিলোমিটার মতো, 2 কিলোমিটারের চেয়েও কম। তো আমি যখন আসছিলাম তখন আমার 245 ইয়েন পে করতে হয়েছিল। তো যাওয়ার সময় অনেকটা এরকমই লাগবে, তারপরেও দেখি, মানে এক এক সময় এক এক টাইম লাগে, সময় কতক্ষণ লাগে ওইটার উপর নির্ভর করে হচ্ছে আপনার পেমেন্টটা হয়। তো এই হচ্ছে দেখেন, এখানে একটা বারকোড আছে, এই বারকোডটা আমি স্ক্যান করবো, আর এটা হচ্ছে স্টার্ট হবে। আর টাকাটা কাটবে হচ্ছে ক্রেডিট কার্ড থেকে। যে স্টার্ট হয়ে গেছে দেখেন, এই যে সাইডের লাইট জ্বলছে। তো এখন রওনা দিব, আর এখানে ম্যাপও আছে, আমি কীভাবে যাব, আমি কোন স্টেশনে রাখবো এই স্টেশন আমার আগেই সিলেক্ট করতে হয়। তো এই আর কি অবস্থা। তো চলেন যাওয়া যাক। কিন্তু এটা হাতে নিয়ে চালানো সম্ভব না, পুলিশ দেখলে হচ্ছে ভালোই হ্যাসেল করতে হবে এবং জরিমানা তো হবেই। কারণ এটা আমি সাইকেল হচ্ছে ফুটপাথ দিয়ে চালানো যায় জাপানে, কিন্তু স্কুটি এই যেগুলো, এগুলো হচ্ছে ফুটপাথ দিয়ে না, সরাসরি রাস্তা দিয়ে চালাতে হবে। তো একদম দেখা করবো হচ্ছে স্টেশনে, যে স্টেশনে চলে আসছি, বেশি সময় লাগে নাই। আর এই যে 3টার মাঝখানেটা হচ্ছে আমি যেটা দিয়ে আসছি ওইটা, আর এখন হচ্ছে এটা অফ করবো। অ্যাপসের মাধ্যমে অপারেটর করতে হয়, তো ওইটার আবার ছবি তুলতে হয়। আমি যে ঠিক জায়গায় রাখছি, পার্কিংয়ে ঠিক মতো রাখছি, ওইটার আবার প্রুফ করার জন্য ছবি দিতে হয়। দেখা যাবে ঠিক আছে, ছবি নিলে হচ্ছে এটা অফ হয়ে যাবে। সেন্ট এখন আরও বেশি কাটছে, 260 ইয়েনের মতো কাটছে। তো যাই হোক, 260 ইয়েন কাটলেও মানে আমি যদি আমার কাজ আবার ভার্সিটির যে স্টেশনে, ওই স্টেশনে আমি চাইলে না আসতে পারতাম, কিন্তু আমি আসার কারণ হচ্ছে আমি দুপুরে খাই যেতে চাইছিলাম বাসায়। এখন ধরেন আসা যাওয়ার সময় তো গেছি, আবার 500 টাকার মতো খরচ হয়েছে। হইলেও আমি যদি বাইরে খাইতাম আর অনেক বেশি টাকা খরচ হইতো, আর বাইরের খাবার দাবার তো বেশি টেস্টি না বা ভালো হয় না, সব জায়গায় খাওয়া যায় না, হালাল হারামের সমস্যা আছে। এর জন্য আমি ভাবছি যে সময় যেহেতু আছে, আর গরমের মধ্যে বাসা থেকে খাই আসি। ট্রেন আসছে, 3টা 3-এর ট্রেন, 3টা 3-এর ট্রেন উঠবো, সময় লাগবে হচ্ছে 14 মিনিটের মতো। তারপর আবার কোম্পানির বাসে করে কাজে যাবো। স্টেশনে আসছি, এখন বাস উঠবো, বাসের জন্য দাঁড়ায় আছি, কিন্তু বাস হচ্ছে
এত গরম আর রোদ, যে বাস হচ্ছে এইখানে আসবে, রাস্তায় আসবে, রাস্তার সামনে আসবে। তো এই জন্য ভাবলাম এখন না নামি বাস আসলে যাব, এখন যাবো না। 3:20 বাস আসার কথা, আর একদম 3:20 বাজে বাসও চলে আসছে, ঘড়িতে দেখা যায় না। আমি তো দূরে দাঁড়ায় রয়েছি অনেক। এই যে বাস, সামনের বাস, এটা দিয়ে যাবো আর কি। রাত 12:32 বাজে, ঘামে শরীর ভেজা ভেজা। ওই দুপুরে গেছিলাম, এখন হচ্ছে কাজ শেষ করে ফিরলাম, এখনও বাসায় যাওয়া হয় নাই। বাসা একটু পাহাড়ের উপরের কারণে হচ্ছে সাইকেল দিয়ে যাইতে আরও প্রায় আধা ঘন্টা লাগবে, মিনিমাম 20 মিনিট তো লাগবে আর কি, যদি জোরে চালায় যাই। আজকে টায়ার্ড, ওরকম জোরে চালা যাওয়ার মতো এনার্জি নাই। এইভাবে আসলে দিনগুলো যায় আর কি। আসলে আপনারা আমাদের যে লাইফটা দেখেন, বা আমরা আমাদের যে লাইফটা দেখাই, এটা হচ্ছে আমাদের ধরেন 1 মাস বা 2 মাসের মধ্যে সবচেয়ে বেস্ট যেই সময়গুলো কাটে, ঘুরতে গেছি, সুন্দর ঝর্ণা, পাহাড়, সমুদ্র, ওই মাসে বা 2 মাসে একবার, বা কারো কারো ক্ষেত্রে 6 মাসে বা বছরে একবার। ওই ছবিগুলো, ওই ভিডিওগুলো আমরা কইরা ছাড়িয়ে আপনারা এটাই দেখেন। ওইটা আমাদের আসল লাইফ না, বা আমাদের দৈনন্দিন জীবন না। আমাদের আসল জীবন হচ্ছে এইটা। আমরা সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বের হয়ে পড়াশোনা, ক্লাস, আবার কাজে দৌড়াও, সময় পেলে খাওয়া দাওয়া করি বাসায়, না হইলে না। সকালে বের হয়ে রাত্রে আসি, 1টা 2টা, কারো কারোর ক্ষেত্রে রাতে বাসায় ফেরা হয় না। তো হচ্ছে হায়ার স্টাডি আর কি, বিদেশের, বিশেষ করে এটা বাংলাদেশিদের অবস্থা আর কি, কিছু করার নাই, এটি বাস্তব আর কি, মাইনে নেওয়া ছাড়া উপায় নেই। শরীরও ক্লান্ত হয়ে যায়, মনও ক্লান্ত হয়ে যায়।